নাই। আমরা বারবার বলেছি মাইনরিটি সম্প্রদায় ভালো নাই। ইতিমধ্যে আপনারা জানেন গত 2-3 মাস আগে আমাদের হিন্দু ছাত্র ভাইদের উপর জাতীয় শাহবাগ চত্বরে হামলা করা হয়েছে, আমাদের ছাত্র যুবদের উপর মামলা করা হচ্ছে। আমরা যেখানেই সমাবেশ করব সমাবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এই গভর্নমেন্টের কাছে, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই দেশের মাইনরিটি সম্প্রদায় কি তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে পারবে কি পারবে না, সেই সুস্পষ্ট ব্যাখ্যা আমাদেরকে আপনাদের কাছে আমরা চাই। আমরা আপনাদের কাছে জানতে চাই, এই দেশটি শুধুমাত্র একটি সম্প্রদায়ের মাধ্যমে চলবে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবার মাধ্যমে চলবে? আমরা আন্দোলন করলে আমাদেরকে মারবেন, আমরা আন্দোলন করলে মামলা দিবেন, এইরকম দেশ আমরা চাই না। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ। আমরা চাই 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেই বৈষম্য মুক্ত কোথায়? আজকে বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে মাইনরিটি সম্প্রদায়ের জন্য। এইরকম দেশ আমরা চাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে 8 দফা ঘোষণা দিয়েছি, আমরা অনতিবিলম্বে সেই 8 দফা বাস্তবায়ন চাই। আমরা বিশ্বাস করি 8 দফা দাবি বাস্তবায়ন হলে আজকে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু 8 দফা দাবি বাস্তবায়ন হচ্ছে না। আজকের এই মানববন্ধন থেকে আমরা আমাদের প্রিয় মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বলুন অনতিবিলম্বে আমরা তার জামিন চাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহার চাচ্ছি। এবং গত 15 জানুয়ারি যেই সকল মেঘাদুর হামলার সাথে জড়িত ছিল, আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় এই দেশের মাইনরিটি সম্প্রদায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আবারও বাধ্য হবে। আমরা চাই এই দেশ শান্তিতে থাকুক, কিন্তু আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীদেরকে অত্যাচার করে যদি মনে করেন এই দেশকে শান্তিতে রাখতে পারবেন, আমি মনে করি এটা ভুল ধারণা হয়ে যাবে। আজকে আদিবাসী হামলার কারণে সারা বিশ্ব থেকে নিন্দা প্রস্তাব জানাচ্ছে, এটা বাংলাদেশের কোনো সুখকর হচ্ছে না। আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট থেকে আবারও তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি অনতিবিলম্বে সকল দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি। ধন্যবাদ সবাইকে।